ফুটবল কি অভিশপ্ত খেলা? প্লেয়ার হত্যা, রেফারি হত্যা, এটা তো নিত্যদিনের ঘটনা। এমনকি বেশ কিছুদিন পূর্বে তো রেফারিকে হত্যা করে তাকে 4 টুকরো করে মাঠের মধ্যে পুঁতে রাখা হয়। সো হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলো শুরু থেকে শুরু করি। সালটা 2013। ব্রাজিলের ফুটবলে এমন একটা ঘটনা ঘটে যেটা শুনলে আপনি জীবনের সব থেকে বড় ধাক্কাটা খাবেন। ব্রাজিলের মাঠে একটি ঘরোয়া ফুটবল ম্যাচ চলছিল। খেলার মাঝে রেফারি একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পরে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপরে যা ঘটেছে আপনি শুনলে অবশ্যই অবাক হবেন। ওই রেফারি একটা ছুরি বের করে ওই খেলোয়াড়কে হত্যা করে ফেলে। मतलब वो अलग ही लेवल का बंदा था। ঘটনা এখানেই শেষ নয়, এরপরে আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে। ওই খেলোয়াড়কে হত্যা করার পরে বিক্ষুব্ধ জনতা ওই রেফারিকে পাথর মেরে হত্যা করে ফেলে এবং তার দেহকে 4 টুকরো করে ওই মাঠের মধ্যে পুঁতে দেয়। ফুটবল ইতিহাসে এটাকে একটা কালো অধ্যায় হিসেবে গণ্য করা হয়। কি ভাবছেন এখানেই শেষ? একদমই না, এরকম ঘটনা আরো ঘটেছে। চলুন শুনে আসি। এই 2026 চলতি বছরের ঘটনা। ইকুয়েডর নামক দেশে একটা ফুটবল খেলা চলছিল। ম্যাচের মাঝামাঝি সময়ে হঠাৎ রেফারিকে গুলি করে হত্যা করা হয়, যদিও তার কারণ এখনো জানা যায়নি। না, এখানেই শেষ নয়, আরো আছে। যুক্তরাষ্ট্রে একটা ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালীন সময়ে রেফারি একজন প্লেয়ারকে হলুদ কার্ড দেয়। অতঃপর ওই প্লেয়ার রাগান্বিত হয়ে আম্পায়ারকে এমন একটা ঘুষি মারেন যে আম্পায়ার জায়গায় মারা যান। Gol final. Mira, bobo, ¿qué mira, bobo? এছাড়াও ফুটবল ইতিহাসে অনেক সময় দ্বন্দ্ব হয়ে দাঙ্গা বেঁধে অনেক মানুষ মারা গেছে। সে বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। স্টোরি ভালো লাগলে লাইক করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।